যুদ্ধ বিমানের দরকারটা কি যদি আমরা ধরে নেই যে এটা কেনা হবে। ফলে অলটুগেদার এই যে চায়না ভিজিট, হ্যাঁ, এইটা খুব রিস্কি গেম মনে হচ্ছে আমার কাছে। প্রাইম মিনিস্টার কেন চায়নায় গেলেন? আপনার আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেটার কন্টেন্ট যা, তাতে আমেরিকার অনুমতি ছাড়া চায়না যাওয়ার কথা না। যে কন্টেন্ট, যে কোনো কিছু বাণিজ্য করতে গেলে অথবা আমার নিষেধাজ্ঞা আছে যেখানে সেখান থেকে কিছু কিনতে গেলে আমার অনুমতি লাগবে। কেন গেলেন? তাহলে কি আমেরিকা অনুমতি দিছে? এক। 2 নম্বর হচ্ছে উনি কেন গেলেন, আমরা কয়েকটা প্রবেবল জিনিস আমরা আলোচনা করতে পারি। যেমন একটা হচ্ছে একটা পপুলিস্ট চিন্তা থেকে গেছে, জনতুষ্টিমূলক, যে দেখো ইন্ডিয়া গেলাম না, যেহেতু এখানকার মানুষ বাই অ্যান্ড লার্জ অ্যান্টি ইন্ডিয়ান, দেখো আমি ইন্ডিয়া গেলাম না, আমি চায়না গেলাম। 2 নম্বর হইতে পারে যে ইন্ডিয়াকে একটা ভয় দেখানো যে আমি চায়নার সাথে আমি গ্যাংডাপ। 3 নম্বর হইতে পারে যে কাঁচা টাকার দরকার পড়ছে। কারণটা হলো বাজেটারি সাপোর্ট। হ্যাঁ, যে কাঁচা টাকা কীরকম, যে এবার যে বাজেট হয়েছে সেখানে 6 লাখ কোটি টাকার আপনার রাজস্ব ধরা হয়েছে, এবং এটা অ্যাচিভ করা খুব টাফ। যেমন গত বছর 5 লাখ কোটি টাকা হয়েছিল, সেখানে 3 লাখ কোটি টাকা আদায় হয়েছিল। এটা সরকারও জানে যে এটা আদায় করা যাবে না এতটা, এবং এটা যে একটা হাইলি অ্যাম্বিশাস বাজেট এটা সরকারও কিন্তু জানে। তাইলে কি কাঁচা টাকার দরকার পড়ছে, কারণ থোক টাকা চায়না ছাড়া এই মুহূর্তে আর টাকা কেউ দিবে না। ঠিক আছে, এটা একটা হইতে পারে। কথার যে কার্যকারণ যাই হোক, এই যে চায়নার এইটা আমি বলি ইটস এ ভেরি রিস্কি টুল, ইটস এ ভেরি রিস্কি গেম। কীরকম আমি বলি সেটা হচ্ছে, যেমন ধরেন মানে আমেরিকা কি চায়? আমেরিকা চাচ্ছিল যে চায়নাকে কন্টেইন করতে গেলে বাংলাদেশ তার লাগবে, ঠিক আছে, ইন্ডিয়াকেও লাগবে। এখন চায়নাকে তারা যে কন্টেইন করার যে তাদের যে প্রোগ্রাম, এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বনাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এইখানে সে তাহলে কি বাংলাদেশকে সে হারাচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে? চুক্তিতে আছে কিন্তু যে আমেরিকার সিকিউরিটি কনসার্ন যেসব জায়গায়, সেগুলোর সাথে সিনক্রোনাইজ করে আমাদেরকে স্ট্র্যাটেজি সাজাতে হবে, এটাও কিন্তু আছে। ঠিক আছে, তাহলে এটা ভায়োলেশন অফ আপনার এই চুক্তি, মার্কিন চুক্তি, এটা হলো একটা। 2 নম্বর বিপদের জায়গা যেটা, সেটা হলো যে হঠাৎ করে পানি সম্পদ মন্ত্রীকে কল ফর করা হলো। উনি কিন্তু পরে গেছেন, তথ্যমন্ত্রীকেও কল করা হয়েছে, দুজনকে। হ্যাঁ, আচ্ছা, পানি সম্পদ মন্ত্রী তাহলে কি তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া হচ্ছে? এটা কিন্তু অ্যাজামশন, আপনি এটা আবার মানে ফর শিওর ধরে নিয়েন না। যদি তাই হয়, যদি এরকম হয় যে তিস্তা প্রকল্প কি বলে যে চায়নার কাছে দিচ্ছে, তাইলে কিন্তু এটা একটা মহা বিপদ ডেকে আনবে। ইন্ডিয়া এখন বাংলাদেশকে ইরিটেট করে, ইন্ডিয়া কিন্তু এখন পর্যন্ত অ্যাগ্রেসিভ না, ইরিটেশন আছে নানা রকম, বর্ডার কিলিং ধরেন যে নানা রকম। বাট তিস্তা প্রকল্প যদি চায়নার কাছে চলে যায়, তাইলে কিন্তু ইন্ডিয়ার সিকিউরিটির স্বার্থে, ইন্ডিয়ার আপনার তাদের যে মানে সোকল সিকিউরিটি, চিকেন নেক ফেক যাটা আছে, আর আমেরিকা কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাবে। ইন্ডিয়া কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাবে। সেটা কীভাবে মোকাবেলা করা হবে? এটা মোকাবেলা করার মতো আমাদের স্ট্রেংথ আছে কি না? দেখেন, বর্তমান যে ডিপ্লোমেসিটা, সেটা মানে এত ডেলিকেট, হ্যাঁ, এটা খুব সুপার ক্রাফটম্যানশিপ লাগবে এটাকে হ্যান্ডেল করতে গেলে। যেমন আমাদের আগে কি ছিল? আগে ছিল চায়না, আমেরিকা, ইন্ডিয়া, এটা ছিল আমাদের স্টেক হোল্ডার। নতুন 2টা স্টেক হোল্ডার হয়েছে কিন্তু, পাকিস্তান এবং টার্কি, ঠিক আছে, এবং 2টাই কিন্তু একটা তো নিউক্লিয়ার পাওয়ার, আর তো আচ্ছা, এখন এই যে 5টা স্টেক হোল্ডার না, আপনি যদি একটা হাইলি টেকনোলজিক্যাল, হাইলি ক্রাফটম্যানশিপ দ্বারা এটা যদি হ্যান্ডেল না করেন, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, এবং সেই যোগ্যতা আমাদের আছে কিনা এটা একটা বড় প্রশ্ন। আরেকটা বড় পয়েন্ট আমি বলি, শোনা যাচ্ছে, মানে এগুলি কিন্তু সব অ্যাজামশন, যে যেটা রনি ভাইও বললেন যে যুদ্ধ বিমান কেনার একটা কথা চলতেছে। দেখেন, যুদ্ধটা কার সঙ্গে করব আমরা? যদি কেনা হয় আর কি, কার সঙ্গে করব? 1। 2 নম্বর, মডার্ন ওয়ারফেয়ার তো আপনার এখন ড্রোন ভিত্তিক, যুদ্ধ বিমানের তেমন কোনো ভূমিকা নাই।
আর সবচেয়ে বড় কথা দুইটা ধরেন যে আমাদের মানে প্রবেবল যুদ্ধ কাদের সঙ্গে হইতে পারে, একটা ইন্ডিয়া আর একটা হচ্ছে মায়ানমার, তাই না? চায়নার সাথে তো আর আমরা যুদ্ধ করতে যাব না। পাকিস্তান তো ধরেন 1-2 হাজার মাইল দূরে আছে। তাইলে এখন এই দুই দেশের মধ্যে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, বা শুধু এই দুই না, গ্লোবালি ধরেন যে দুইটা দেশের মধ্যে যখন ডিসপিউট হয়, ওয়ার ইজ দি ওয়ার্স্ট অল্টারনেটিভ। যুদ্ধ হচ্ছে সবচেয়ে খারাপ বিকল্প। কারণটা হচ্ছে, আমি একটু 1 মিনিট, সেটা হচ্ছে যুদ্ধ শুধুমাত্র মানুষের জীবন হরণ করে না, ইট অলসো কজেস ড্যামেজ টু দি ওয়েলথ। এবং আমাদের যে ইকোনমি, এইটা যুদ্ধ অ্যাফোর্ড করতে পারে না, এটা অ্যাফোর্ড করতে পারে না। ফলে ইন নো ওয়ে, ইন নো লজিক আমরা যুদ্ধে জড়াবো, ঠিক আছে? তাইলে যদি তাই হয়, তাইলে এই যুদ্ধ বিমানের দরকারটা কি, যদি আমরা ধরে নিই যে এটা কেনা হবে? ফলে অলটুগেদার এই যে চায়না ভিজিট, হ্যাঁ, এইটা খুব রিস্কি গেম মনে হচ্ছে আমার কাছে।